প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এমএসআই ডাক ফার্মে আপনাদের সবাইকে স্বাগতম। আমি বরাবরের মতো হাজির হলাম নতুন একটা ভিডিও নিয়ে। আমি মোহাম্মদ শরীফুল ইসলাম। প্রিয় দর্শক, আসলেই আমার এই ছোট্ট খামারটিতে আমার কতটা টাকা প্রফিট হয় এবং কি এরকম একটা ছোট্ট খামার দিয়েও একটা ফ্যামিলির অর্থনীতির হাল ধরা কতটুকু পসিবল, আজকে এই বিষয়টা নিয়ে আলোচনা করব। প্রিয় দর্শক, আমার এই গড়টা অতি সামান্য ছোট একটা গড়। এই গড়ের মধ্যে 375 স্কোয়ার ফিট জায়গা আছে, যেখানে সর্বোচ্চ আপনার 170 থেকে 80টা হাঁস ধারণ ক্ষমতা রাখে, যদি এইভাবে আবদ্ধ অবস্থায় পালন করা হয়। আর মূলত আমার এখানে হাঁস আছে 173টা, আর 173টা হাঁসের জন্য এই গড়টা পারফেক্ট বিদায়। এখানে 173টা হাঁস রাখা হয়েছে। প্রিয় দর্শক, এই খামারটাতে আমার সারাদিনে আমি যদি শ্রমের কথা চিন্তা করতে যাই, সর্বোচ্চ আমি 1 ঘন্টা শ্রম দেই। এই হাঁসগুলোকে আমি খাবার দেই, পানি দেই এবং শুধু ডিমগুলো তুলে নিই এবং লাইট এবং ফ্যানটা অন অফ করি। ঠিক এইটুকু সময় আমার ব্যয় হয়, নতুবা এক্সট্রা আমার কোনো সময় ব্যয় হয় না। প্রিয় দর্শক, 1 ঘন্টা শ্রম দেওয়ার ফলে যদি আমার খামারে মাসে 25 থেকে 30 হাজার টাকা একটা সিস্টেম হয়, তাহলে এই বিষয়টা আমার কাছে অনেক বড় একটা অপরচুনিটি মনে হয়। কেন? প্রিয় দর্শক, অনেক চাকুরিজীবী আছে 8টা থেকে 8টা পর্যন্ত এবং 8টা থেকে রাত 10টা পর্যন্ত ডিউটি করার পর 20,000 টাকা স্যালারি পায়। তার খাবার খরচ, পকেট খরচ, আনুষঙ্গিক খরচ মিলিয়ে যদি 5 থেকে 6 হাজার টাকা যায়, বাড়িতে 12 থেকে 14 হাজার টাকা উপরে দিতে পারে না। আর সেই ভাইদেরকে ইন্ডিকেট করে বলবো, আপনারা আসলেই পরের জন্য শ্রম না দিয়ে নিজের জন্য কিছু করার চেষ্টা করেন। চাকরি যে খারাপ জিনিস আমি কিন্তু সেটা ইন্ডিকেট করছি না। আমি ঠিক এই বিষয়টাই বোঝাতে চাচ্ছি যে চাকরির পাশাপাশি এক্সট্রা আয়ের একটা উৎস তৈরি করেন। তারপরে আপনারা বুঝতে পারবেন যে আসলে মজা কোনটাই বেশি, চাকরিতে নাকি ব্যবসাতে। হ্যাঁ, একটা কথা বলা লাগে, ব্যবসার মধ্যে একটু ঝুঁকি আছে, একটু ঝুঁকি থাকাটাই স্বাভাবিক। আর যদি ভালোভাবে জেনে বুঝে এই ব্যবসাটার মধ্যে আসেন, তাহলে এখানে রিস্ক তেমন একটা নাই বললেই চলে। প্রিয় দর্শক, মূল টপিকে ফিরে যাই। আপনাদেরকে প্রতিনিয়ত আমি ভিডিও দিচ্ছি আমার খামারের প্রোডাকশনের অবস্থা, আমার খামারের আপডেটগুলো আমি প্রতিনিয়ত জানানোর চেষ্টা করি। গতকালকে তেমন একটা ভিডিও হয় নাই বিদায় আজকে সময় করে একটা ভিডিও তৈরি করতেছি। আর আজকের ডিমের প্রোডাকশন চিন্তা করতে গেলে আমার খামারের মধ্যে 137টা ডিম আসছে, আর এই যে এখানে একটা ডিম পেরে আছে 138টা ডিম। আর যদি 138টা ডিম, আর আপনারা অনেকে অবগত আছেন যে ডিমের বাজার মূল্যটা আলহামদুলিল্লাহ হুড় করে বেড়ে গেছে। এখন বর্তমানে একটা ডিমের বাজার মূল্য 18 টাকা 19 টাকা। জায়গা ভেদে 1 টাকা এদিক সেদিক হতে পারে, সেজন্য 18 থেকে 19 টাকা বললাম। আমার এখানে একটা ডিমের বাজার মূল্য 18 টাকা। তো প্রিয় দর্শক, আপনারা একটু ক্যালকুলেশন করে নেন, আমার 138টা ডিমে 18 টাকা পিসে আমার কয়টা টাকা আসে। আর আপনারা অনেকেই অবগত আছেন যে একটা হাঁসে 150 গ্রাম করে খাবার খায় এবং আমার 173টা হাঁসে আমি 25 কেজি খাবার দিচ্ছি। আর এই 25 কেজি খাবারই এনাফ। আর এই খাবার খরচটা, আমার উৎপাদন খরচটা হয় 48 টাকা কেজি, যেখানে 25 কেজি খাবারের দাম মেবি 1200 টাকার মতো। আর যদি 1200 টাকা হয়, তাহলে আমার প্রতিদিন ডিম আসতেছে 138টা। হ্যাঁ, 38টা যে সবসময় বলবৎ থাকবে এরকম না, 40টা 42টার মধ্যেও যায়, আবার অনেক সময় 30টার মধ্যেও আসে। তো সেই কারণে আমি 35টা ধরে যদি হিসাব করি, তারপরেও
মনে হয় 2400 টাকার মতো। আর যদি 2400 টাকার ডিম আসে তাহলে আমি 1200 টাকার খাবার যদি ভাত দিই এখানে খরচটা, তাহলে দৈনিক 1200 টাকা থাকে। আমি 1200 টাকা ধরবো না, এখানে বিদ্যুৎ বিল আছে, এখানে মেডিসিন খরচ আছে, আনুষঙ্গিক কিছু খরচ আছে যেগুলো অবশ্যই খামার ব্যবস্থাপনা পরিচালনা করতে গেলে লাগে। সেই খরচটা বাদ দিলে যদি 200 টাকার মতো বাদ দিই তারপরেও দৈনিক 1000 টাকা থাকে। আর যদি মান্থলি একটা হিসাবের মধ্যে যাই 30,000 টাকা পাই। আর এই 30,000 টাকা কিন্তু আমার 1 ঘন্টা শ্রমের ফলে 1 লাখ টাকার মতো ইনভেস্টের ফলে। প্রিয় দর্শক, এই যে আমি ঘরটা করছি, এই ঘরটা সর্বোচ্চ আপনারা যদি তৈরি করেন খরচ হবে সর্বোচ্চ 20,000 টাকা। কেন? এই ঘরের কাঁচামাল হিসাবে সর্বোচ্চ ব্যবহার করা হয়েছে বাঁশ, উপরে আছে ত্রিপল এবং জিও ব্যাগ, আর নিচে প্লাস্টিকের নেট, বাঁশ এবং কয়টা পাকা পিলার। তো প্রিয় দর্শক, যদি 20,000 টাকার মতো খরচে একটা ঘর তৈরি করেন এবং যদি 200 হাঁস এখানে তুলেন এবং খাবার খরচ বাবদ যদি কিছু টাকা ইনভেস্ট করেন, এখানে সর্বোচ্চ গেলে আপনার 1,50,000 টাকার মতো লাগতে পারে। যদি আল্লাহ পাক রিজিকে ভালো লেখে, আপনি যদি পরিশ্রম ওইভাবে করতে পারেন, তাহলে আপনারও এরকম মাসে 1 ঘন্টা শ্রমের ফলে 30,000 টাকা আর্ন করা সম্ভব। অসম্ভবের কিচ্ছু নেই। এখনও গরম আছে, তারপরেও ডিমের বাজার মূল্য 18 থেকে 19 টাকা। আর যখন শীতকাল আসবে তখন এই ডিমের বাজার মূল্য আশা করি 20 টাকার মতো হয়ে যাবে। আর যদি 20 টাকার মতো হয়ে যায়, শীতকালে প্রোডাকশন বাড়ে কিন্তু কমে না। আর তখন ডিমের বাজার মূল্য যদি 20 টাকা হয়, তাহলে এখন আমার প্রফিটের চাইতে পরবর্তীতে প্রফিটের মাত্রাটা আরও বাড়বে আমার মনে হয়। তো প্রিয় দর্শক, গোছানোভাবে যদি একটা খামার আপনি করতে পারেন মোটামুটি একটু অভিজ্ঞতা নিয়ে, তাহলে আমি মনে করি আপনাদের দ্বারাতেও এইরকম একটা ইনকাম করা সম্ভব। তো প্রিয় দর্শক, সবাই হুমড়ি খেয়ে এখানে আসবেন না। ঠিক খামার ব্যবস্থাপনা যাদের ভালো লাগে, মন থেকে পছন্দ করেন এবং এখানে কাজ করার জন্য আপনার আগ্রহ হয়, ঠিক সেই পার্সনগুলো এখানে আসার চেষ্টা করবেন। নতুবা সবাই যে এখানে সাকসেস হবেন এরকম না। যেটা মন থেকে ভালোবেসে করতে না পারবেন সেই কাজের মধ্যে সাকসেস রেট খুব কম। আর তার চেয়ে বড় কথা হচ্ছে, আপনি খামার, শেড, হাঁস সব কিছুই কমপ্লিট করলেন, যদি ভালো মানের একটা খাবার আপনি না পান, তাহলে সেইখান থেকেও কিন্তু ভালো কিছু করা সম্ভব না। কেন? একটা হাঁস আপনাকে দৈনিক 60 থেকে 70 গ্রাম ওজনের একটা প্রোটিনের খনি দিচ্ছে। আপনি যদি সেইখানে ভালো মানের খাবার আপনি না দেন, অবশ্যই এখান থেকে লাভ করা সম্ভব না। আপনি যতই পরিবেশ দেন আর যাই ভালো মানের হাঁস কিনেন না কেন, যাই মেডিসিন দেন না কেন। প্রিয় দর্শক, আমরা প্রতিনিয়ত মেডিসিন সেবন করব এবং ভালো মানের খাবার খাবো না, মাছ, মাংস, দুধ কোনো কিছুই খাবো না। সেই মেডিসিনে কি আমার শরীর স্বাস্থ্য ঠিক রাখতে পারবে? অবশ্যই না। তাই খাবারের দিকে আগে ফোকাস দিতে হবে। তাই সেই সুবাদে আমি দুটি কথা বলতে চাই। প্রিয় দর্শক, এখানে দেখেন যে পেলেট আকারের খাবারটা দেখতেছেন, এই খাবারটা আমি নিজে উৎপাদন করি। এই খাবারটার মধ্যে মূলত 16 থেকে 17টা উপাদান আছে, যার মধ্যে লাইমস্টোন, এনজাইম, মিথিওনিন, ডিসিপি, এক ফর্মুলা, টক্সিন, ব্লাইন্ডার, লেয়ার প্রিমিক্স, কলিন, সালমোনেলা, কোলা, শুটকি, ভুট্টা, কুড়া, আটা, সয়াবিন মিল সহ এখানে 18টা উপাদান আছে। এই খাবারটাতে 18% প্লাস প্রোটিন আছে, 2900 কিলোক্যালোরি আছে। আর আল্লাহর অশেষ রহমতে এই খাবারটার সাথে যতদিন যাবৎ আমার সম্পর্ক, তারপর থেকে খামার ব্যবস্থাপনায় আমার পিছাতে হয় না। প্রিয় দর্শক, এই খাবারটা আমি এখানে উৎপাদন করতে পারি। এটার বিশেষ সুবিধা হচ্ছে আমাদের এখানে প্রচুর পরিমাণে পোলট্রি সেক্টর থাকায় এই খাবারটার যে কাঁচামালগুলো, আমি মেডিসিনগুলোর কথা বললাম এবং কাঁচামালগুলোর কথা বললাম, এটা খুবই সহজলভ্য। তাই আমি 48 টাকা কেজি ফ্যাক্টরি থেকে এই খাবারটা উৎপাদন করতে পারি। যদি আপনাদের খাবারের কোনো ব্যাকআপ না থাকে,
আসলে এই মুরগির খাবার এবং ডিম পাড়া হাঁসের খাবার টোটালি ভিন্ন রকম। কারণ মুরগিকে যে পরিমাণ মেডিসিন দেওয়া হয় হাঁসের সেই পরিমাণ মেডিসিনে হয় না। তাই হাঁসের খাবারের যে ফর্মুলাটা সেই ফর্মুলা অনুপাতেই আমরা এই খাবারটা উৎপাদন করি। যদি আপনাদের এই খাবারটার প্রয়োজন হয় তাহলে টাইটেলে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি সর্বোচ্চ সহযোগিতা করব আপনার একটা খামার ব্যবস্থাপনা একটা প্রফিটেবল জায়গায় নেওয়ার জন্য। যতটুকু সাহায্য সহযোগিতা প্রয়োজন আমি টোটালি দেওয়ার চেষ্টা করব। তো প্রিয় দর্শক, আজকে ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, আর কথা দীর্ঘায়িত করব না। আজকে এই পর্যন্তই। যদি আমার চ্যানেলের ভিডিওগুলো আপনার ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, প্রয়োজনে শেয়ার করেন আপনার খামারি বন্ধুদেরকে, আর একটা লাইক দেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।